হালাল উপার্জন নামাজ থেকে গুরুত্ব। হুজুর কেমনে বললেন? ধরেন নামাজ একটা ফরজ, রোজা একটা ফরজ। রোজা বিশুদ্ধ হওয়ার জন্য নামাজ জরুরি না, রোজা হয়ে যাবে, নামাজ পড়া নেই কিন্তু রোজাটা হয়ে যাবে, হ্যাঁ একটু দুর্বল হবে আর। তারপর রোজা রাখলো না, নামাজ পড়লো, সে রোজা রাখে নাই, নামাজ পড়ছে, নামাজের ইবাদত হয়ে যাবে, রোজা রাখে নাই গুনাহ হবে। সে রোজা রাখে না, নামাজ পড়ে না, কিন্তু হজ করছে, হজের ইবাদত আলাদা হয়ে যাবে, নামাজ পড়ে নাই, রোজা রাখে না, এটা ভিন্ন। বাস্তব না অবাস্তব? কিন্তু হালাল উপার্জন এমন, আপনি যদি হারাম উপার্জন করে, আপনি শরীরের মধ্যে সুন্দর কাপড় গায়ে দিয়েছেন, জামা গায়ে দিয়েছেন, হারাম উপার্জন করে, এ হারাম উপার্জনের টাকা দিয়ে আপনি খানা খেয়েছেন, হারাম উপার্জনের টাকা দিয়ে আপনি কাপড় পরেছেন, এগুলা খাইয়ে আর পরে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা সুহতা লা ইয়াকবালুল্লাহু লাহু ফারজান ওয়ালা আদলা সরফান ওয়ালা আদলা, মান আকালা হারামান লা ইয়াকবালুল্লাহু লাহু সরফান ওয়ালা আদলা। যে ব্যক্তি হালাল হারাম খাদ্য খাইল, হারাম উপার্জন করল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নফল ফরজ কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। আমি নামাজে গেলাম, নামাজ কবুল হবে না। আমি বসে বসে অনেকক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করলাম, কোরআন তেলাওয়াত কবুল হবে না। আমি রমজানের রোজা রাখলাম, ইফতার করলাম হারাম উপার্জন দিয়ে, সেহরি খাইলাম হারাম উপার্জন দিয়ে, মানুষকে ইফতার করালাম হারাম উপার্জন দিয়ে, আপনার নিজের রোজা কবুল হবে না, যাদেরকে খাওয়াইছেন তাদের রোজা কবুল হবে না। যদি তারা জেনে বুঝে এরকম খায়, তাদের রোজা কবুল। তাহলে এটা এমন ইবাদত, এই ইবাদত যদি আমি না করি, যদি হালাল উপার্জন না করে হারাম উপার্জন করি, তাহলে অন্য কোনো ইবাদত কবুল হবে না। ধরতে গেলে অন্যান্য ইবাদতের জন্য এটা নির্ভরযোগ্য ইবাদত। হালাল উপার্জন হইলেই নামাজ কবুল হবে, হালাল উপার্জন হইলেই কোরআন তেলাওয়াত কবুল হবে, হালাল উপার্জন হইলেই রোজা কবুল হবে, আর নতুবা এগুলো একটাও কবুল হবে। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যা বস্তু বানিয়েছেন, তার মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটা যদি বস্তুটার মধ্যে পাওয়া যায়, তখন বস্তু এটা দামি থাকে, এটা মূল্যবান হয়। আর সেই উদ্দেশ্যটা না থাকলে তার কোনো মূল্য নেই। সেগুন কাঠ, সেগুন গাছকে আল্লাহ পাক বানিয়েছেন যে এখান থেকে সুন্দর কাঠ তৈরি হবে, ফার্নিচার তৈরি হবে, আলমিরা সোফা সুন্দর তৈরি হবে। এখন একটা গাছ অনেক বড় হয়েছে, কিন্তু ভিতরে অরল পোকা খেয়ে ফেলছে। যারা গাছ বিশেষজ্ঞ এটা দেখে হয় এটা তো নষ্ট হয়ে গেছে, এটা দিয়ে আর তক্তা হবে না, এটা দিয়ে ফার্নিচার হবে না, তো কি করতে হবে? এটা কেটে লাকড়ি বানাইয়া, কেউ নিলে 5-10 হাজার টাকা নিলে ভালো, নিয়ে গেল, এটা তো চুলাতে জ্বালানো ব্যতীত আর কোনো কাজ নেই। অথচ 1 ফুটের দাম ছিল 5,000, 10,000, আরো অনেক সময় বেশি হইতে পারে। এই জায়গার মধ্যে পুরা গাছটা এখন বেদামি হয়ে গেছে, 5,000 টাকা দিয়ে কেউ নেওয়ার জন্য রাজি না। ওদ গাছ, ওদ গাছকে আল্লাহ পাক বানিয়েছেন যে খুশবু দেওয়ার জন্য। ওদ গাছের বাকল 1 ইঞ্চি 1000 টাকা দাম। এটা নাকের মধ্যে নিলেও সুগন্ধি হয়, আগুনে জ্বালাইলে সারা এলাকাকে সুগন্ধি করে ফেলে। একটা ওদ গাছ অনেক বড় হয়েছে, কিন্তু ভিতরে পোকায় খেয়ে ফেলছে, নষ্ট হয়ে গেছে। গবেষক বলে যে কি দেখে এটা আর কাজে আসবে না, এটার যে উদ্দেশ্য খুশবু ছড়ানো, এটা তার মধ্যে নেই, এই যোগ্যতাটা হারিয়ে গেছে। কি করতে হবে? এটাকে কাটিয়া লাকড়ি বানাইতে হবে, কেউ 5-10 হাজার টাকা নিলে ভালো, নিয়ে এটাকে আগুনে দিবে। 1 ইঞ্চি গাছ 1000 টাকা বিক্রি হইতো, এখন উদ্দেশ্য তার থেকে বহুত হওয়ার কারণে বেদামি হয়ে গেছে। এখন পুরা গাছটাও 5-10 হাজার টাকা দেওয়ার জন্য রাজি নেই।
প্রত্যেক জিনিসের একটি উদ্দেশ্য রয়েছে। সেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন যে আমাদের জন্য একটি মহৎ উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বান্দারা, আমি তোমাদেরকে কি জন্য বানাইলাম, কি জন্য সৃষ্টি করলাম? সারা দুনিয়াকে সৃষ্টি করেছে তোমার খেদমতের জন্য। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। সারা দুনিয়া যা আছে, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, নদী নালা, আসমান জমিন, ফল ফলাদি সবগুলা বানিয়েছি তোমার খেদমত করার জন্য। আর তোমাকে বানিয়েছি একমাত্র আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আমাদের খালেক ও মালিক আল্লাহ, আমাদের সব সুখ দুঃখের মালিক আল্লাহ, শান্তি অশান্তির মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আমাদের খালেক, তিনি আমাদের সব কিছুর মালিক, তিনি আমাদের জন্য সব কিছুর ব্যবস্থা করবেন। আমাদের কাজ হলো বসে বসে তার গোলামি করা। আমাদেরকে বানানোর উদ্দেশ্য একমাত্র আল্লাহর গোলাম। হযরত মুফতি আজম রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতেছেন, তু বরায়ে বন্দেগি হ্যায় ইয়াদ রাখ, वरना फिर शर्मिंदगी है याद रख। बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। बंदा, তোমাকে বানিয়েছি যে খোটাকাটি নিয়ে বসে থাকার জন্য নয়, তোমাকে বানিয়েছি যে আট্টালিকা নিয়ে বসে থাকার জন্য নয়, তোমাকে বানিয়েছে জমিদার হয়ে বসে থাকার জন্য নয়, তোমাকে বানিয়েছে যে বড় মার্সেন্ট হয়ে বসে থাকার জন্য নয়। ও বান্দা, তোমাকে বানিয়েছে যে একমাত্র আমার গোলামি করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জন্য ভাইগণ, মুরব্বীগণ, আমরা অনেক কিছু অর্জন করেছি। কেউ 40 বছর 50 বছরের মধ্যে বড় মার্সেন্ট হয়ে গেছে, কেউ বড় ব্যবসায়ী হয়েছি, কেউ বড় শিক্ষাবিদ হয়েছি, কেউ বড় টিচার হয়েছি, কেউ বড় প্রভাষক হয়েছি, কেউ বড় ইউনিভার্সিটির লেকচারার হয়েছি, কেউ বড় গ্রাজুয়েট হয়েছি, কেউ বড় ইঞ্জিনিয়ার হয়েছি, কেউ বড় ক্ষমতাবান হয়েছে, এমপি মন্ত্রী হয়েছি। এগুলা সবগুলি হইলাম, কিন্তু আমাকে যে উদ্দেশ্যে আল্লাহ পাক বানিয়েছেন আল্লাহর গোলাম হওয়া, আল্লাহর গোলাম হইতে পারলাম কিনা একটু চিন্তা করতে হবে। সব কিছু হইলাম, আল্লাহর গোলাম হইতে পারলাম না। আমার মতো হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ নেই, আর দুনিয়ার তেমন কিছু অর্জন করতে পারলাম না, কিন্তু আমি আল্লাহর গোলাম হইতে পারলাম। আমার কলবের মধ্যে জায়গা দিতে পারলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছু হইতে পারলাম না, আল্লাহর গোলাম হইতে পারলাম, তখন আমি ভাগ্যবান। এই কথা যারা বুঝেছেন তারা আল্লাহর দরবারে দোয়া করেন, গোলামি মে তেরে মিটা দে খুদায়া, তেরে দর সে হামকো লাগা দে খুদায়া। ইয়া আল্লাহ, আমি আর কিছু চাই না, আপনার গোলাম হওয়া চাই। ইয়া আল্লাহ, আমার 24 ঘন্টা চাই দেখি আপনার দরবারের পাহারাদারি করা, আপনার দরবারের গোলামি করা। ইয়া আল্লাহ, 24 ঘন্টা চাই দেখি আপনার দরবারের গোলামি করা। ইয়া আল্লাহ, আপনি কোথায় লুকায় রয়েছেন আমাকে একটু ধরা দিয়ে দেন, আমার কলবে আসে একটু জায়গা নিয়ে নেন। আল্লাহর বান্দারা যারা এটা বুঝতে পারছে তারা এটার জন্য সবসময় দোয়া করছে। তারা আল্লাহর দরবারে দোয়া করে, মাল দৌলত কি হাওয়াজ দিল সে নিকাল,
माल दौलत की हवस दिल से निकाल, दिल को पुरअनवार कर ऐ जुल जलाल, गैर से बिल्कुल ही उठ जाए नजर, तू ही तू आए नजर देखो जिधर। या अल्लाह আমার দিলের মধ্যে দুনিয়ার মহব্বতে বাসা বেঁধেছে, ছেলে মেয়ের মহব্বতে বাসা বেঁধেছে, লোভ লালসা হিংসা বিদ্বেষ আমার দিলে পড়ে গিয়েছে। ইয়া আল্লাহ সবগুলো বাইর করে আমার কলবে জায়গা দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেজন্য ভাইগণ আমাদেরকেও আল্লাহর গোলাম হওয়ার প্রয়োজন আছে না নাই? চলেন, আমরা তো অনেক ফিকির করেছি, অনেক কিছু হয়েছি, আল্লাহর গোলাম হওয়ার জন্য চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ। এখন আল্লাহর গোলামি কি জিনিস? আল্লাহর গোলামি যে আমি শুধু মসজিদের জন্য নয়, আমি মসজিদে গেলাম সেখানে আল্লাহর গোলাম, বাইর হইলাম তখন আল্লাহর গোলামির সঙ্গে সম্পর্ক নাই, সেরকম নয়। আল্লাহর গোলাম হইতে হবে 24 ঘন্টা, 24 ঘন্টার জন্য। আমি ঘুম গিয়েছি যে এরকম, সেখানে আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলামের প্রমাণ দিতে হবে। আমার খানার ভিতরে আল্লাহর গোলামের প্রমাণ দিতে হবে, আমার ব্যবসার ভিতরে আল্লাহর গোলামের প্রমাণ দিতে হবে। আমি খাইতেছি যে এখানে আল্লাহর গোলামের প্রমাণ দিতে হবে। আমি বাজারে যাওয়ার জন্য চলতেছি যে সেখানে আল্লাহর গোলামের প্রমাণ দিতে হবে। আমি বিয়ে শাদী করতেছি সেখানে আল্লাহর গোলামের প্রমাণ দিতে হবে। আমি ঘরের ভিতরে আল্লাহর গোলাম, বাইরে আল্লাহর গোলাম, মসজিদে আল্লাহর গোলাম, বাজারে আল্লাহর গোলাম, ফাতালপুরিতে গেলে সেখানে আল্লাহর গোলাম, মঙ্গল গ্রহে ঘর বানলে সেখানে আল্লাহর গোলাম। আমি একটা রশির সঙ্গে বাঁধা আছি, সেই রশির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেজন্য গোলামি কি জিনিস? আমরা গোলামি মনে করি শুধু মসজিদে যেয়ে নামাজ পড়লাম, এটাও বড় গোলামি। রমজান আসলে রোজা রাখলাম, এটা বড় গোলামি। হজের মৌসুম এসে হজ করলাম, সামর্থ্য হয়েছে হজ করলাম, এটা বড় গোলামি। যাকাতের সামর্থ্য হয়ে যাকাত দিলাম, বড় গোলামি। অবন্ধা এগুলা যেরকম গোলামি, 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে এমন বিধান রয়েছে, 24 ঘন্টার মধ্যে আমার উপর এমন কর্তব্য রয়েছে যেটার মধ্যে আল্লাহর গোলামি প্রকাশ পেয়ে যায়। 24 ঘন্টা 24 ঘন্টা আমি আল্লাহর গোলামি করতে হবে। তা আমরা কি কিছুক্ষণের জন্য আল্লাহর গোলাম, নাকি 24 ঘন্টার আল্লাহর গোলাম হইতে চাই? 24 ঘন্টা আল্লাহর গোলাম তো খুদাওয়ান্দে ইয়ামিনি, তো খুদাওয়ান্দে ইয়াসারি, তো খুদাওয়ান্দে সামাই, তো খুদাওয়ান্দে জমিনি, তো খুদাওয়ান্দে গুরুবি, তো খুদাওয়ান্দে শুরুকি। আমার আল্লাহ সব কানের জন্য, আমার আল্লাহ সব সময়ের জন্য, আমার উপর নিয়ামত সর্বক্ষণের জন্য। অতএব আল্লাহর গোলাম হইতে হবে শুধু মসজিদের জন্য নয়, আল্লাহর গোলাম হইতে শুধু রমজান মাসের জন্য নয়, আল্লাহর গোলামি করতে হবে 24 ঘন্টা 24 ঘন্টার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আল্লাহর গোলামির অনেক উপাদান আমরা দুই একটার মধ্যে সীমিত করে ফেলছি, সবগুলো এখন বলে শেষ করা যাবে না। যে আয়াতটা বললাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এমন একটা গোলামি, এমন একটা ইবাদত, গোলামির অপর নাম হলো ইবাদত। আরবিতে ইবাদত মানে আল্লাহর গোলামি করা, দাসত্বতা করা। এই আয়াতের মধ্যে এমন একটা ইবাদতের কথা বলতেছে যেটা আমরা বাস্তবে ইবাদতে মনে করি। আমরা নামাজকে ইবাদত মনে করি, ঠিক আছে, রোজাকে ইবাদত মনে করি, ঠিক আছে, হজকে ইবাদত মনে করি, ঠিক আছে, কিন্তু আরো এমন ইবাদত রয়েছে যেগুলো 24 ঘন্টা আমার উপর কর্তব্য। সেরকম ইবাদত আমার উপর রয়েছে বান্দা। সে ইবাদত থেকে একটি ইবাদতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুলু মিনাত তাইয়্যিবাত
واعملوا صالحا إني بما كنتم تعملون عليم। ও বান্দা, তোমার উপর নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ আমার গোলামি, হজ যেরকম ফরজ আমার গোলামি, যাকাত যেরকম ফরজ আমার গোলামি, এগুলার মধ্যে থেকে এরকম আরেকটি তোমার উপর ফরজ রয়েছে যেটার মাধ্যমে আমার গোলামি হবে, সেটার নাম হলো হালাল উপার্জন করো। হালাল উপার্জন এটা আমার ইবাদত। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। নামাজ ফরজ করলাম 5 ওয়াক্ত, নামাজ থেকে যখন ফারেক হয়ে গেলা, এবার তুমি হালাল উপার্জনের জন্য বের হয়ে যাও। নামাজের জন্য যেরকম আল্লাহ পাক আদেশ করেছেন যে নামাজ কায়েম করো, নামাজ পড়ো, আল্লাহ পাক বলতে সেরকম ভাবে হালাল উপার্জন তোমার উপর কর্তব্য, হালাল উপার্জন তুমি করো। সুবহানাল্লাহ। আমরা নামাজকে ইবাদত মনে করি, কিন্তু নামাজের পরে যখন মার্কেটে ব্যবসা শুরু করি তখন আমি আরেক জগতে চলে যাই। তখন মনে হয় যে না, আমি আল্লাহর গোলামি শেষ হয়ে গেছে, এখন আল্লাহর গোলামির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এখন আমি যেমন মনে চাই তেমন ব্যবসা করি, যেমন মনে চায় তেমন করে টাকা কামাবো, যেমন মনে চায় তেমন করে আমার ঘরের ফ্রিজটা আমি ভরাবো, যেমন মনে চায় তেমন করে আমার ব্যাংকটা আমি ভরাবো, যেমন মনে চায় তেমন করে আমার পকেট ভরাবো। হালাল হারামের কোনো ব্যবধান নেই। আল্লাহ পাক বলেছেন না না বান্দা, নয়, এ কথা সঠিক নয়। তুমি যেরকম মসজিদে আসছো, যেরকম আমার গোলাম বাইরে গেল আমার গোলামি করতে হবে, মসজিদে আসিয়া নামাজ পড়তে হবে, নামাজের পর হালাল উপার্জন তুমি করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم তলবুল হালাল ফরিদাতুম বাদাল ফরিদা। হালাল উন্নয়ন করা, নামাজ যেরকম ফরজ, রমজান যেরকম ফরজ, এই ফরজের পর হালাল অন্বেষণ করা সেটাও একটা ফরজ। সুবহানাল্লাহ। সেই জন্য ভাইগণ, আজকে সমাজের মধ্যে ইবাদত বিলুপ্ত হয়ে যাচ্ছে। মনে হয় 60% মানুষ এখন হালাল উপার্জন থেকে বঞ্চিত। মনে হয় 60% মানুষ হালাল উপার্জনের কোনো দ্বার ধারে না, হালাল উপার্জনের কোনো তোয়াক্কা করে না, হালাল উপার্জন করার জন্য কোনো প্রক্ষেপ নাই। মনে করে যে কি নামাজ পড়লাম হয়ে গেল, তসবিহ পড়লাম হয়ে গেল, এবার হালাল উপার্জন যেমনে এমনি করলে হয়ে যাবে। এটা আমাদের ভুল ধারণা ভাইগণ, মুরব্বীগণ। নামাজ যেরকম ফরজ, হালাল উপার্জনও ফরজ। নামাজের ব্যাপারে যেরকম জিজ্ঞাসা করা হবে, আমার হালাল উপার্জনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু কদমা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনা, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। তার মাল সম্পদে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, কোথার থেকে কামাই করলো, কোথায় খরচ করলো, কিভাবে কামাই করলো, হালাল উপার্জন নাকি হারাম উপার্জন, বৈধ নাকি অবৈধ, এটা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। এটার আল্লাহ পাক রব্বুল আলামিন এটার হিসাব নেবেন। আমরা তো আজকে এটার থেকে অনেক দূরে। হালাল উপার্জন এটা এমন ইবাদত, একদিক দিয়ে দেখতে গেলে নামাজের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ইবাদত। কেমনে? নামাজটা এমনি গুরুত্বপূর্ণ অনেক দিক দিয়ে, এটা ইসলামের ফাঁসকুটের একটি। কিন্তু আরেক দিক দিয়ে দেখলে হালাল উপার্জন নামাজ থেকে গুরুত্ব। হুজুর কেমনে বললেন? ধরেন নামাজ একটা ফরজ, রোজা একটা ফরজ। রোজা বিশুদ্ধ হওয়ার জন্য নামাজ জরুরি না, রোজা হয়ে যাবে, নামাজ পড়া নেই কিন্তু রোজাটা হয়ে যাবে। হ্যাঁ, একটু দুর্বল হবে আর। তারপর রোজা রাখলো না, নামাজ পড়লো, সে রোজা রাখে নাই, নামাজ পড়ছে, নামাজের ইবাদত হয়ে যাবে, রোজা রাখে নাই, গুনাহ হবে। সে রোজা রাখে না, নামাজ পড়ে না, কিন্তু হজ করছে, হজের ইবাদত আলাদা হয়ে যাবে। নামাজ পড়ে নাই, রোজা রাখে না, এটা ভিন্ন। বাস্তব না অবাস্তব? কিন্তু হালাল উপার্জন এমন, আপনি যদি হারাম উপার্জন করে, আপনি শরীরের মধ্যে সুন্দর কাপড় গায়ে দিয়েছেন, জামা গায়ে দিয়েছেন, হারাম উপার্জন করে, হারাম উপার্জনের টাকা দিয়ে আপনি খানা খেয়েছেন, হারাম উপার্জনের টাকা দিয়ে আপনি কাপড় পরেছেন, এগুলা খাইয়ে আর পরে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েছেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা সুহতা লা ইয়াকবালুল্লাহু লাহু ফারজান ওয়ালা আদলা সারফান ওয়ালা আদলা। মান আকালা হারামান লা ইয়াকবালুল্লাহু লাহু সারফান ওয়ালা আদলা। যে ব্যক্তি হালাল হারাম খাদ্য খাইল, হারাম উপার্জন করল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নফল ফরজ কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। আমি নামাজে গেলাম, নামাজ কবুল হবে না। আমি বসে বসে অনেকক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করলাম, কোরআন তেলাওয়াত কবুল হবে না। আমি রমজানের রোজা রাখলাম, ইফতার করলাম হারাম উপার্জন দিয়ে, সেহরি খাইলাম হারাম উপার্জন দিয়ে, মানুষকে ইফতার করালাম হারাম উপার্জন দিয়ে, আপনার নিজের রোজা কবুল হবে না। যাদেরকে খাওয়াইছেন তাদের রোজা কবুল হবে না। যদি তারা জেনে বুঝে এরকম খায় তাদের রোজা কবুল। তাহলে এটা এমন ইবাদত, এই ইবাদত যদি আমি না করি, যদি হালাল উপার্জন না করে হারাম উপার্জন করি, তাহলে অন্য কোনো ইবাদত কবুল হবে না। ধরতে গেলে অন্যান্য ইবাদতের জন্য এটা নির্ভরযোগ্য ইবাদত। হালাল উপার্জন হইলেই নামাজ কবুল হবে, হালাল উপার্জন হইলেই কোরআন তেলাওয়াত কবুল হবে, হালাল উপার্জন হইলেই রোজা কবুল হবে, আর নতুবা এগুলো একটাও কবুল হবে। সেজন্য ভাইগণ, হালাল উপার্জনের প্রয়োজন আছে না নাই? এখন সমাজে হারাম উপার্জন ছড়াছড়ি হয়ে গিয়েছে। বড় হাজি সাহেব, বড় কাজী সাহেব, বড় আল্লাহওয়ালা দেখা যায়, কিন্তু হারামের সঙ্গে লিপ্ত। মাদ্রাসার সঙ্গে সম্পর্ক কিন্তু হারামের সঙ্গে লিপ্ত, তবলিগের সঙ্গে সম্পর্ক কিন্তু হারামের সঙ্গে লিপ্ত। হারামে সমাজ ভরে গেছে, হালাল থেকে অনেক আমরা দূরে সরে গেছি। সেই জন্য আজকে সমাজ অধঃপতনের দিকে। ভালো কথা আমাদের ভালো লাগতেছে না, কোরআনের আওয়াজ ভালো লাগে না, আজান ভালো লাগে না, মাহফিলের আওয়াজ ভালো লাগে না, গানের আওয়াজ ভালো লাগে, নাচ গান ভালো লাগে, অবৈধ কথা ভালো লাগে, খারাপ কথা ভালো লাগে, খারাপ দাওয়াত ভালো লাগে, ভালো দাওয়াত ভালো লাগে। এগুলো একমাত্র কি জন্য? হারাম উপার্জন বেড়ে গেছে, হালাল উপার্জন কমে গেছে। সেই জন্য আমরা সবাই হালাল উপার্জন করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। হালাল উপার্জন করলে কি হবে? অল্পতে অনেক বরকত হবে। হালাল উপার্জন করলে কি হবে? আমার রুহের মধ্যে আলাদা একটা শক্তি অর্জন হবে। হালাল উপার্জন করলে কি হবে? আমার ইবাদতে মজা এসে যাবে। হালাল উপার্জন করলে কি হবে? আমার দিমাগের মধ্যে আলাদা ভালো বুদ্ধি এসে যাবে। হালাল উপার্জন করলে কি হবে? ভালো কাজ করতে আমার ভালো লাগবে, খারাপ কাজ করতে আমার খারাপ লাগবে। সুবহানাল্লাহ। আজকে এগুলো লাগতেছে না কেন? আমরা হারামের মধ্যে লিপ্ত। একটা ঘটনা মনে পড়ছে আমার। হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এবং আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাঝে ঘটনা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি হলেন শাফিঈ মাযহাবের প্রবক্তা। ওনার নাম হলো মুহাম্মদ ইবনে ইদ্রিস। আর আহমদ ইবনে হাম্বল হলেন হাম্বলি মাযহাবের প্রবক্তা। ইমাম শাফিঈ হলেন আহমদ ইবনে হাম্বলের উস্তাদ। শাগির্দও বড়, উস্তাদও বড়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি ছিল যে মক্কার মধ্যে, আসল বাড়ি। ওনার জন্ম সেখানে, কুরাইশ বংশে। উনি কোনো কারণে শেষে মিশর চলে গেছেন শেষ বয়স, এবং সেখানেই ওনার মৃত্যু হয়েছে, সেখানেই দফন হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ি হইল ইরাকের মধ্যে। উনি এলমের একটি সফর, এলমি সফরে, জ্ঞানের একটি সফরে উনি মিশর গেছেন। মিশর যেহেতু গেছেন, ওনার উস্তাদকে দেখার জন্য, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু এখানে আছে, ওনাকে দেখার জন্য, ওনার সাক্ষাতের জন্য ওনার বাড়ি গেছে। হাদিয়া তোহফা নিয়ে ওনার জন্য সাক্ষাৎ করতে গেছে। এটা একটি ইসলামের বিধান। শিক্ষাগুরুকে সম্মান করা, উস্তাদকে সম্মান করা, এটা ইসলামের একটি আদর্শ। আজকে সে আদর্শ না থাকার কারণে সমাজ বেয়াদবের সমাজ পরিণত হয়েছে। ছাত্র উস্তাদকে মারতেছে। স্কুল কলেজের মধ্যে বিশেষভাবে ইসলামী শিক্ষা উঠে গেছে বিদায় এই আদর্শগুলি বিলুপ্ত হয়ে গেছে। আগে স্কুল কলেজের ছাত্র শিক্ষাগুরুকে এমন মানা মানত
কেউ গাড়ি দিয়ে চলতেছে, পাশে ওস্তাদ আসতেছে, দেখছে তাড়াতাড়ি নামিয়া সে নরম তরম হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। আর এখন ওস্তাদ আসতেছে, পাইতেছে না যে ওস্তাদকে ফিসে চলে যাওয়ার জন্য, সেরকম হয়ে গেছে। কেন? ইসলামী শিক্ষা স্কুল কলেজ থেকে দূর করার কারণ। আজকে আমরা জেনারেল শিক্ষিত ভাইয়েরা সেটা নিয়ে কোনো চিন্তা করতেছি না। স্কুল কলেজ ইসলামী শিক্ষা থেকে খালি, ইসলামী শিক্ষা এখান থেকে একদম খালি হয়ে গিয়েছে। আমরা অনেক ভাইয়েরা অনেক শিক্ষা স্কুলের প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি আছে, কর্তৃপক্ষের বিভিন্ন দায়িত্বের মধ্যে আছে। আমরা দিনদার পরহেজগার, আমরা দিন নিয়ে ভাবি, কিন্তু স্কুল কলেজটা এরকম ইসলামী শিক্ষার থেকে খালি হয়ে যাচ্ছে, এটা একটু চিন্তা করা যায়। আর না হলে অদূর ভবিষ্যতে এই এক যুগ পরেই মনে হয় সমাজ নাস্তিকের সমাজ হয়ে যাবে। এই স্কুল কলেজ থেকে নাস্তিক তৈরি হবে, হচ্ছে এখন, কিন্তু আরো বেশি হবে, আরো বেশি হবে। এমন হবে যে স্কুল কলেজ নাস্তিকের সমাজ হয়ে যাবে। সেই জন্য জেনারেল ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা স্কুল কলেজের মধ্যে দ্বীনি শিক্ষা কেমনে ঢুকাইতে পারি সেই চিন্তা একটু করি। এটা করলে ফায়দা হবে। অন্য শিক্ষা দেন, ইঞ্জিনিয়ারি, ডাক্তারি, লয়ারগিরি, অ্যাডভোকেটগিরি, বিজনেস, অর্থনীতি সব শিখান, সাথে ইসলামী শিক্ষাও রাখেন। সেই ইসলামী শিক্ষা রাখলে বিজনেসম্যান হইলে আদরের সমান বিজনেসম্যান হবে, ডাক্তার হইলে আদরের সমান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হইলে আদরের সমান ইঞ্জিনিয়ার হবে। আর যদি ইসলামী শিক্ষা থেকে এরকম খালি রাখা হয়, তাহলে অদূর ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, অ্যাডভোকেট তৈরি হবে, কিন্তু তারা নাস্তিক মার্কা হয়ে তৈরি হবে। নাউজুবিল্লাহ। হচ্ছে না এখন? এগুলা দুঃখের কারণে বলতেছে, কেউ পরেশান হবেন না। দর্দ দিল কিসকো কহো কোই তো গম খার নেহি, দর্দ দিল কিসকো কহো কোই তো গম খার নেহি, ऐ खुदा तेरे सवा कोई मददगार नहीं। দরদের কথা যদি মুসলমান ভাইয়ের কাছে বলতে না পারি, কার কাছে বলবো? আমি দরদের কথা কি হিন্দুর কাছে গিয়ে বলবো? আমি দরদের কথা কি ইহুদি নাসারার কাছে গিয়ে বলবো? কিছুদিন আগে হাটাজারির থানার একটি ঘটনা, এক ছেলে স্কুলে 7 পড়ে, ও আব্বাকে গিয়ে বলতেছে যে, আচ্ছা আব্বা, আমরা তো আগে ইতিহাস জানি না, আমরা তো বানরের তৈরি। আচ্ছা আমরা তো দেখি ইতিহাস জানি না, আমরা তো বানরের তৈরি, বানর থেকে আমরা এসেছি। নাউজুবিল্লাহ। এই সামান্য কেমন দেখেন, এখন বানর বলতেছে, কতদিন পরে বলবে যে আমাদের কোনো সৃষ্টিকর্তা নাই, আমরা এমনি এমনি হয়েছি। এরকম বলা বেশি দূরে নয়, যদি আমরা ইসলামী শিক্ষা থেকে স্কুল কলেজের শিক্ষাকে দূরে রাখি। এখন স্কুল কলেজের শিক্ষার মধ্যে ইসলামী শিক্ষা দেওয়া তো দূরের কথা, বরং মুসলমান ভাইদের মধ্যে অনেকে মাদ্রাসা শিক্ষার মধ্যে যে দ্বীনি শিক্ষা কিছু চলতেছে, এইগুলা বন্ধ করার পায়তারায় নেমেছে। নাউজুবিল্লাহ। আমরা কেমন মুসলমান? আমাদের কি মৃত্যু হবে না? আমরা কি আল্লাহর কাছে যেতে হবে না? মौत को मत दूर समझो, मौत है हरदम करीब, मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, कौन होगा यार तेरा गोर जाने के लिए। মৃত্যুকে একটু ভয় করি, মৃত্যু সবার জন্য অবধারিত। মৃত্যু হয়ে গেলে আপনার অ্যাডভোকেটগিরি চলবে না, আপনার ক্ষমতা চলবে না, আপনার সাপগিরি চলবে না, আপনার অমুক তমুক চলবে না। সেইখানে একমাত্র সহযোগী থাকবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতে চাইছিলাম, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা থেকে। ইমাম আহমদ ইবনে হাম্বল শিক্ষাগুরুর সম্মানের জন্য, ওনাকে সাক্ষাৎ করার জন্য মিশর গেছেন। কেন? শিক্ষাগুরুর সম্মান যে করতে হয়, এটা দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা থেকে উনি পেয়েছেন এই আদর্শ। উনি এত দূর গিয়েছেন, এখানে হাতিয়া নিয়ে অনেক দূরে ওনার হুজুর থাকেন, উস্তাদ থাকেন, ওনাকে দেখতে গেছেন।
দেখতে যাওয়ার পর ঘটনা খেয়াল করবেন, ঘটনা কেন বলা হচ্ছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্র আহমদ ইবনে হাম্বলকে বলছেন, এ আমার ছাত্র, অনেক দিন পর তোমার দেখা, তুমি আজকে দেখতে হবে, তুমি আমার বাসায় আজকে দেখতে হবে। দ্বীনি শিক্ষার মধ্যে এমন মহব্বত সৃষ্টি হয়, ছেলে আর বাপের মধ্যে যেরকম মহব্বত, এর চেয়ে আরো গভীর মহব্বত সৃষ্টি হয় উস্তাদ আর ছাত্রের মাঝে। সুবহানাল্লাহ। তুমি আজকে যেতে পারবে না, হুজুর আমার একটা বড় কাজ ছিল, হয়তো না যেতে পারবে না। ঠিক আছে হুজুর, যেহেতু বলছেন আমি আজকে থাকবো। সুবহানাল্লাহ। ওনাকে রেখেছেন, খাদেমদেরকে বলে দিয়েছেন, বাবারা উনি যে মেহমান এসছে উনি যেমন তেমন নয়, উনি বড় আলেম, বড় আল্লাহওয়ালা, আমার কলিজার টুকরা ছাত্র, উনি বড় আল্লাহওয়ালা, ওনার জন্য কোনো ধরনের পেরেশানি না আসে সেরকম খেদমত করতে হবে। আমি একটা কাজে যাচ্ছি, ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একটা কাজে যাচ্ছি, তোমরা এশারের নামাজের পর তার খানার ব্যবস্থা করবে, খানা ভালো করে খাওয়ানোর পর আরামের ব্যবস্থা করবা, সেইখানে পানি ডিলা কুলুপ সব ব্যবস্থা করে দিবা। উনি বড় আল্লাহওয়ালা, শেষ রাতে তাহাজ্জুদ পড়বে, ওনার উজুর প্রয়োজন হবে, ইস্তিনজার জন্য ডিলা কুলুপের প্রয়োজন হবে, সেই জন্য পানি এবং ডিলা কুলুপ ব্যবস্থা রাখবা। এগুলো ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে উনি একটা কাজে গেছে। এইদিকে খাদেমগণ ওনাকে খানা দিয়ে যেভাবে বলছেন খুব যত্ন সহকারে হুজুরে প্রশংসা করেছেন। এশারের নামাজের পর ওনাকে খানা দিয়েছে। খানা দিয়েছে যে একজনে যা খাইতে হয় খেয়েছে, তারপরে বলছে যে আবার দাও আমাকে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হযরত আমাকে আরো দাও খানা। আরো দিয়েছে প্লেটের মধ্যে, উনি এগুলো খেয়ে ফেলছেন। তৃতীয়বার বলে যে আরো দাও, তৃতীয়বার আরো দিয়েছে, এগুলো খেয়েছে। তিনজনের খানা খেয়েছে, তিনবার খেয়েছে। ওই খাদেমের দিলের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়ে গেল। খাদেমা বলে যে কি হুজুরে, এর তো অনেক প্রশংসা করেছেন, উনি বড় আল্লাহওয়ালা, বড় আলেম, ওনার খুদা বিরু দুনিয়া, তারিকুদ দুনিয়া, কিন্তু উনি কেমনে এত বড় আলেম, কেমনে এত বড় আল্লাহওয়ালা, উনি যে খানা খাইলো, আল্লাহর বান্দারা তো এরকম খানা খায় না। আল্লাহর বান্দারা আল্লাহর জিকিরের মধ্যে সাথ তাদের খানা কম হয়ে যায়, তাদের খানা পিনার লোভ লালসা কম হয়ে যায়। এখন দেখলাম উনি যে খানা খাইলো, উনি কেমনে আল্লাহওয়ালা, এই দিলের মধ্যে একটু সন্দেহ এসে গেল। কিন্তু বলে না, ওনাকে কিছু খানা দিছে, খেয়েছে, তারপর ওনাকে আরাম করতে দিয়েছে। আরাম করছে, শেষ রাত্রে উঠে ফজরের আজান হয়েছে, এই সময় খাদেম গিয়েছে, দেখে যে কি পানির জায়গায় পানি রয়েছে, ডিলা কুলুপের জায়গায় ডিলা কুলুপ রয়ে গেছে। উনি আজান হওয়ার পর সুন্নত পড়ে মসজিদে চলে গেছে। ওনার দিলের মধ্যে আরো সন্দেহ এসে গেছে। উনি এত খানা খাইলো, আবার ঘুম গেল, ওনার ইস্তিনজা পেশাব পায়খানা হয় নাই, আবার দেখে ঘুম গেল। ঘুম থেকে উঠে উনি বেউজু উজু ছাড়া নামাজ পড়ে, সুন্নত পড়ে, আবার মসজিদ আজানের পর মসজিদে চলে গিয়েছেন। এটা কোন আল্লাহওয়ালা? ঘুম গেল, উজু করে নাই, পানির জায়গায় পানি রয়েছে, আবার বেউজু নামাজ পড়ছে, সুন্নত পড়ছে, তারপর মসজিদে চলে গেছে। উনি কিরকম আল্লাহওয়ালা এটা তো বুঝতে পারলাম না। খাদেমের দিলের মধ্যে বড় সন্দেহ সৃষ্টি হয়ে গেছে। সকাল হয়েছে, হযরত ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি খাদেমকে ডেকেছেন। ডাকিয়া জিজ্ঞাসা করলেন যে আমার মেহমানকে কিরকম মেহমানদারি করলেন, ঠিক মতো করলেন? হুজুর আমি আপনার হুকুম সাধ্য মতো পালন করার চেষ্টা করেছি, কিন্তু একটা প্রশ্ন বুঝার জন্য যদি আপনি বেয়াদবি না ধরেন। কি প্রশ্ন? আপনি বলছেন ইনি বড় আল্লাহওয়ালা, বড় আলেম, ইনার খেদমত করলে তোমার উন্নতি হবে, এরকম বলছেন বিধে আমি খেদমত করছি আপনি যেরকম বলছেন। কিন্তু দেখলাম উনি খানা যখন দিছি, তিনজনের খানা খেয়েছে। আপনি বলছেন যে আল্লাহওয়ালা, আল্লাহওয়ালারও তো এত খানার প্রতি লোভ নাই, উনি তিনজনের খানা খেয়েছে, এরকম তো কোনো আল্লাহওয়ালা দেখি।
হজে এরকম করছে? হজে হ্যাঁ এরকম করছে। হজে না, ও তো আগে এরকম ছিল না, ও আমার কাছে অনেক বছর পড়ছে, ও তো তখন থেকে দুনিয়া বিমুখ, এত বেশি খানার প্রতি লিপ্সা ছিল না, আজকে কি এরকম খেয়েছে? হজে হ্যাঁ খেয়েছে। আচ্ছা হজে তারপর হুজুর আপনি বলছেন পানি রাখার জন্য, ডিলাকুলুপ রাখার জন্য, ঘুমের ব্যবস্থা করার জন্য, আমি ঘুমের জন্য ব্যবস্থা করে দিয়েছি, আমি ঘুমের জন্য ব্যবস্থা করে চলে আসছি, উনি এখানে শুয়ে গেছে। তারপরে দেখলাম সকালে যখন আজান হলো, আমি আবার কোনো পানি টানি রাখতেছে কিনা সেই জন্য গেলাম, দেখি যে কি পানির জায়গায় পানি রয়ে গেছে, ডিলাকুলুপের জায়গায় ডিলাকুলুপ রয়ে গেছে। আজানের পর সুন্নত পড়লেন, সুন্নত পড়িয়া মসজিদে চলে গেছে। তো ওনার ঘুম গেছে যে উজুও করে নাই, আবার ইস্তিনজারও ডিলাকুলুপও ব্যবহার করে নাই, উনি বেউজু সুন্নত পড়ে মসজিদে চলে গেল। হুজুর এই কথা আমার বুঝে আসতেছে, উনি এত বড় আল্লাহর ওলি বলছেন, এই কাজগুলি তো আমার বুঝে আসতেছে। ইমাম সাহাবী রহমতুল্লাহ আলাইহি এগুলা শুনে আশ্চর্য হয়ে গেল। উনি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে ডাকলেন, ডাকিয়া ওদেরকে বাইর করে জিজ্ঞাসা করলেন, এ আহমদ, তুমি তো মনে হয় আমাকে বেইজ্জত করিবা, আমি তোমার এত প্রশংসা করলাম, কিন্তু খাদেমে বলল যে তোমার এরকম এরকম হয়েছে। হুজুর কি হয়েছে? হয়তো তোমাকে খানা দিয়েছে, তুমি বলে 3 জনের খানা খেয়েছ, আগে তো তুমি এরকম খানা খাইতে না, 3 জনের খানা খেয়েছ। হুজুর কথা সত্য, আমি 3 জনের খানা খেয়েছি, কিন্তু কেন খাইলাম? আমি এরকম খানা আগেও খাই না, এখনো খাই না, কিন্তু আজকে খাইলাম কেন? হয়তো আপনার এগুলো হালাল উপার্জনের খানা, হালাল উপার্জনের খাদ্য, এগুলা যখন সামনে আসলো নূর চমকিতেছে এই খানার মধ্যে, আমি যখন খানার লোকমা দিয়ে ভিতরে ঢুকাচ্ছি, মনে হয় যেন এক একটা নূরের টুকরা আমার ভিতরে ঢুকতেছে। সুবহানাল্লাহ। যত এই খানাগুলি খায় আমার রুহের মধ্যে একটা শক্তি তৈরি হয়ে যাচ্ছে, আমার রুহ আলোকিত হয়ে যাচ্ছে, আমার রুহের মধ্যে শক্তি তৈরি হচ্ছে, একটা আধ্যাত্মিক শক্তি আসতেছে, আমার দেমাগ আলোকিত হয়ে গিয়েছে, আমার বুদ্ধির মধ্যে আলাদা শক্তি আসছে। তো আমি মনে করলাম আমি তো এখানে সবসময় থাকবো না, এইখানে সবসময় পাবো না, সেই জন্য আমি আজকের জন্য বেশি করে খেয়ে নিলাম। সুবহানাল্লাহ। হালাল খাদ্য, আজকে আমরা হালাল খাদ্যকে বর্জন করেছি, হারাম খাদ্য আমার ভালো লাগে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হালাল খাদ্য যখন এভাবে খেলো, তারপরে জিজ্ঞাসা করলেন হুজুরে ইমাম সাহাবী রহমতুল্লাহ আলাইহি, আচ্ছা তুমি যে ঘুম গেলা, ঘুম থেকে উঠিয়া যে উজু করো নাই? হযরত না হুজুর, এটা বল, আমি আপনার খানা খাওয়ার পর অন্যদিন খানা খেয়ে জিমানি আসে, জুরানি আসে, আজকে খানা খাওয়ার পর আমার দিল সতেজ হয়ে গিয়েছে, আমার চোখ থেকে ঘুম চলে গিয়েছে, আমার কলবের মধ্যে আলাদা একটা শক্তি তৈরি হয়েছে, আমি বালিশের উপর মাথা রাখছি কিন্তু ঘুম আসে না, ঘুম যায় নাই। আমি ঘুম না আসিয়া সারা রাত্র আমার একটা আয়াত স্মরণ করল, এই আয়াতের মধ্যে গবেষণা করে করে আমি 1000 মাসালা বাইর করেছি। সুবহানাল্লাহ। হয়তো আমি ঘুমাই নাই, সারা রাত্র এই আয়াতের মধ্যে গবেষণা করে করে 1000 মাসালা বাইর করলাম। আমার যেহেতু ঘুম হয় নাই, আমার এশার রুজু দিয়ে এখনো উজু রয়ে গেছে, আমি মাথাটা উঠাইলাম। যখন শেষ রাত্রে হইল, আমি তাহাজ্জুদ না পড়ে দেখতে পারি না, আমি তাহাজ্জুদে দাঁড়িয়ে গেলাম। তাহাজ্জুদ পড়ার পর জিকির আরম্ভ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে তো তাহাজ্জুদ উঠে গেছে, তাহাজ্জুদের কথা নামাজের সঙ্গে সম্পর্ক নেই। আল্লাহর বান্দা যারা আছে তাদের জন্য তাহাজ্জুদের সময় এটা ঈদের মতো, তারা তাহাজ্জুদের মতো তাহাজ্জুদের সময় ঘুমাইতে পারে না, তাদের পিঠের মধ্যে কাঁটা ফুটা যায়, তারা উঠে যায়, উঠিয়া আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ার পর জিকির আরম্ভ করে। জিকির আল্লাহর বান্দাদের জন্য খোরাক। সুবহানাল্লাহ। জিকির হক আমদ গাজাই রুহেরা, মারহামা মদ দিলে মজরুহেরা। আজা বান্দা, তোমার সারা 3 হাত বডির জন্য যেরকম খোরাক আছে, সারা 3 হাত বডিকে শক্ত সবল রাখতে হইলে খানা খাইতে হবে, 3 বেলা খানা নাস্তা খাইতে হবে। সেরকম ভাবে তোমার রুহের জন্য একটা খোরাক আছে। পোলাও খরমা রুহের খোরাক নয়, ডিম
রসগোল্লা এগুলা দিয়ে রুহ খুশ হয় না, এগুলার দ্বারা রুহ সবল হয় না। রুহর খোরাক হইলো আলাদা, রুহর আলাদা একটি খোরাক আছে, সেই খোরাকটা হচ্ছে আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আমি জিকির করলাম, জিকির করার পর আমার এই খানার বরকত এমন, আমার পেশাব পায়খানারও হাজত হয় নাই। আমি জিকির করতে করতে আজান হয়ে গেল, আজান হওয়ার পর যখন আজান হয়ে গেল আমি সুন্নত পড়লাম, ফজরের সুন্নত পড়লাম। এই সুন্নত পড়ার পর আমি ওই এশারের উজু দিয়ে তাহাজ্জুদ পড়লাম, জিকির করলাম, সুন্নত পড়লাম। আবার এই উজু এখনো রয়ে গেছে, আমি সেই জন্য মসজিদে চলে গেলাম। সুবহানাল্লাহ। আমার পানি ব্যবহারের প্রয়োজন হয় নাই, আমার ডিলা গুলুকের প্রয়োজন হয় নাই, আমার এইগুলি সবগুলি হালাল খানার বরকত, হালাল খানার জন্য আমার এই বরকত। সুবহানাল্লাহ। দেখছেন আজকে আমরা হালাল খাদ্য খাইতে ভালো লাগে না, হালাল খাদ্য আমরা খাই, অল্পের মধ্যে বরকত হবে, আলু হবে, শরীরের মধ্যে রক্ত পবিত্র হয়ে যাবে, আমার কলব পবিত্র হয়ে যাবে। সেই জন্য হালাল উপার্জন করবো তো ইনশাআল্লাহ। হালাল উপার্জন করা এটা একটি তাকওয়া, হারাম উপার্জন বর্জন করা এটা আসল তাকওয়া। হযরত রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, চিস্তে তাকওয়া তরকে শুবহাত ও হারাম, আজলে বাসো আশরাবো আস্তাম। আর তাকওয়া শুধু টুপি দিয়ে বসে থাকার নাম নয়, শুধু হাতে তসবিহ নিয়ে বসে থাকার নাম নয়, শুধু জিকির করার নাম নয়। আসল তাকওয়া হচ্ছে হারাম উপার্জন থেকে বর্জন করা, হারাম উপার্জন বর্জন করে হালাল উপার্জন করা। সেই জন্য আমরা হালাল উপার্জন করবো তো ইনশাআল্লাহ। হালাল উপার্জনের কি ফায়দা, আরো অনেক কথা রয়েছে। এখন হারাম থেকে বাঁচতে হইলে আমরা হারাম চিনতে হবে, চিনতে হবে না? তো হারাম আমরা চিনতে হইলে হারাম এগুলা কি কি, কোরআন হাদিসে কি আছে, আমরা এগুলা হারামগুলি চিনে তারপরে হারামগুলা বর্জন করতে হবে। আমরা এই হারামগুলা চিনে বর্জন করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে? আল্লাহ পাক তৌফিক দান। এবার আমি দুই একটা হারামের কথা বলতেছি। হালাল উপার্জন করলে কি ফায়দা, আরো অনেক কথা রয়েছে, আমি সেই দিকে না গিয়ে হারাম কি কি দুই একটা যেগুলো সমাজে প্রচলিত এরকম দুই একটা হারামের কথা আলোচনা করব। যদি আমরা এই হারাম থেকে মুক্ত থাকি তাহলে শুকর আদায় করব, আর যদি হারামের মধ্যে লিপ্ত থাকি তাহলে আজকে থেকে আমি বর্জন করব, পারবো তো ইনশাআল্লাহ। এক নম্বর হারাম তো আমরা সবাই জানি, সুদ। যেটা ব্যাংকের মধ্যে টাকা জমা রাখার পর যেটা হয় এটা সুদ, এটা হারাম। আরেকটা হলো ঘুষ, এটাও আমরা জানি এটা হারাম। অনেক বাইরে ব্যাংকে টাকা রাখলেও সুদ খায় না, সুদগুলা এমনি সওয়াবের নিয়ত ছাড়া অন্যদেরকে দিয়ে দেয়। এরকম অনেক আল্লাহর বান্দা আছে, এগুলার থেকে বাঁচে। কিন্তু আর কিছু হারাম এমন হয়েছে যেগুলার মধ্যে আমরা লিপ্ত রয়ে গেছি। সেখান থেকে দুই একটি বলে আমি শেষ করে দিচ্ছি। এক নম্বর হইলো অনেক ভাইরা ব্যাংকে টাকা রাখে না, তারা কিছু 5-10 লাখ টাকা, 20 লাখ টাকা, 25 লাখ টাকা জমাইছে। এখন এগুলা কোনো কোনো ভাইকে ব্যবসার জন্য দিয়েছে, ব্যবসার জন্য কাউকে 5 লাখ দিছে, 10 লাখ দিছে। দেওয়ার মধ্যে চুক্তি করেছে এভাবে যে ভাই আপনি 10 লাখ টাকা রাখেন, আমাকে 10 লাখ টাকার পরিবর্তে আপনি ব্যবসা করবেন, আমাকে প্রতি মাসের মধ্যে 20,000 করে দিতে হবে। এরকম চুক্তি করে আছে যে চলতেছে, যে আছে নাকি নেই, নাকি হাজারও আছে, হাজার। এরকম চুক্তি করে প্রতি মাসে 20,000 করে আসতেছে। এই চুক্তির উপর সে জীবন যাপন করতেছে। ব্যাংকের মধ্যে টাকা যেরকম সুদ হারাম, এই চুক্তির মাধ্যমে যে টাকা আসতেছে এটাও হারাম। আমরা এটার থেকে বর্জন করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। এটা বর্জন করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। বলে হুজুর এটা বর্জন করলে চলবো কেমনে? তো এতদিন আপনি কি নিজে চলছেন নাকি আল্লাহ পাক চালিয়েছেন? যে আল্লাহ পাক আপনাকে 50 বছর চালিয়েছেন, সে আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত আমাকে চালাবে। সুবহানাল্লাহ, আমাকে আপনাকে চালাবে।
ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। প্রত্যেক প্রাণীর রিজিকের জিম্মাদারকে একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জন্য বাইগনে হারামকে বর্জন করব। কে চালাবে? আমাকে আল্লাহ পাক চালাবেন, আল্লাহ পাক চালাবেন। আল্লাহ পাক বান্দাকে সম্মানের রিজিক দান করে। যখন বান্দা যত আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহ পাক তাকে সম্মানের রিজিক দান করে। এই আল্লাহ পাক যে বান্দাকে সম্মানের রিজিক দান করে, এটার অনেক ঘটনা রয়েছে, এগুলো এখন বলে শেষ করতে পারবো। তো এক নম্বর এই হারাম, এটা সমাজের মধ্যে প্রচলিত, আমরা এটা ছাড়বো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, বন্ধকের মুআমালা। বন্ধকের মাধ্যমে অনেকে হারাম উপার্জন করতেছে। বন্ধকের মাধ্যমে কেমনে? এক ভাইয়ের টাকা আছে, আরেক ভাই সম্মানী ব্যক্তি হঠাৎ পেরেশানিতে পড়ে গেছে। উনি এখন কিছু টাকার প্রয়োজন হয়ে গেছে, ধরেন 5 লাখ টাকার প্রয়োজন, 10 লাখ টাকার প্রয়োজন। তো যে ভাইয়ের কাছে টাকা আছে ওর কাছে গেছে, ভাই আমাকে 10 লাখ টাকা দেন। তো বলে যে তাহলে ঠিক আছে, ঋণ দেব আপনাকে। তো নিশ্চয়তার জন্য আমাকে, নিশ্চয়তার জন্য কি দিবেন? হয়তো আমার নিউ মার্কেটে একটা দোকান আছে, প্রতি মাসে এটার মধ্যে 10,000 করে পাই আমি। এই দোকানের কাগজ পন্না সহ আপনাকে দেব, নিশ্চয়তার জন্য এই দোকানটা আপনাকে দেব। আপনি আমাকে একটু মেহেরবানি করে 5 লাখ টাকা দেন, আমি বেঁচে গিয়েছি 2 বছরের জন্য বা 1 বছরের জন্য। 1 বছরের পর আমি টাকা দিয়ে দেব, আপনার থেকে আমি দোকান ফেরত নিয়ে নেব। এরকম বন্ধক আছে না নাই? দোকান দে বন্ধক, বা জমি দে, বা পুকুর দে, বা বাগান দে, এরকম যার যার কাছে যেটা আছে এই বন্ধক দিয়ে টাকা নেয়। এখন এখানে কি হয়? ওই যিনি টাকাদাতা বন্ধক নিয়েছে, উনি বন্ধকটা উপভোগ করে। এই 1 বছর পর্যন্ত ওই দোকানের ভাড়া উনি উঠে উঠে খাইতেছে, যিনি বন্ধক নিয়েছেন টাকার মালিক। বাগান উনি বুক করতেছেন, পুকুর উনি বুক করতেছেন। এরকম আছে না নাই? এবার 1 বছর পর ওই ব্যক্তি যিনি টাকা ঋণ নিয়েছে, উনি ঋণ ফেরত দিয়েছে, আর উনি দোকানটা ফেরত দিল। তো এই 1 বছর পর্যন্ত যে উনি দোকানটা বুক করলেন বন্ধক, কিতাবের মধ্যে লিখছেন এটা রিবা, এটা সুদ, এটা হারাম। কিন্তু এই হারামের মধ্যে আমরা অনেক ভাইয়েরা জড়িত আছি নাকি নাই? قال رسول الله صلى الله عليه وسلم كل قرض جر نفعا فهو ربا كل قرض جر نفعا فهو ربا। যে কোনো ঋণ যেটার দ্বারা কোনো ফায়দা ভোগ হয়, ঋণদাতা যদি ফায়দা ভোগ করে, তাহলে এটা রিবার অন্তর্ভুক্ত, সুদের অন্তর্ভুক্ত। সুদ যেরকম হারাম, আমি ঋণ দিয়ে ঋণের পরিবর্তে কোনো ফায়দা ভোগ করা এটাও হারাম, এটাও সুদের মধ্যে অন্তর্ভুক্ত। আমি যে বন্ধক নিলাম, বন্ধক থেকে ফায়দা ভোগ করতে পারবো না। আমি জমি নিলাম যে নিশ্চয়তার জন্য, ভোগ করার জন্য নয়, এটা ভোগ করতে পারবো না। আমি বাগান নিয়েছি যে নিশ্চয়তার জন্য, ভোগ করার জন্য নয়, এটা ভোগ করতে পারবো না। এখন এরকম সমাজের মধ্যে অহরহ চলতেছে নাকি চলতেছে না? এটা চলতেছে, এটা হারাম। এটা আমরা বর্জন করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি এই কাজটা বর্জন করার জন্য? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। বর্জন করলে চলবো কেমনে? না আমি তো চলতে পারবো না, আল্লাহ পাক আমাকে চালাবেন, আল্লাহ পাক আমাকে চালাবেন। এটা বর্জন করব তো। এখন আমি শেষ করে দিচ্ছি, হুজুর আসছেন। এখন অনেক ভাই প্রশ্ন করে এখানে, হুজুর আমি যে 5 লাখ টাকা দিলাম তাকে, তো এটার মধ্যে যদি আমি দোকানটাও বুক না করি, তো এটাকে মাগনা মাগনা যাবে? আমি তাকে দিলাম যে এটার থেকে কোনো ফায়দা বুক করবো না। এখানে বুঝতে হবে
একটা হলো ইবাদত, আরেকটা হচ্ছে দুনিয়া লেনদেন। ঋণ দেওয়া এটা ইবাদত, ইবাদত করে আপনি উপভোগ করতে পারবেন না। হ্যাঁ, এটাকে যদি আপনি এই টাকার মাধ্যমে কিছু বেনিফিট ভোগ করতে চান তাহলে চুক্তি ভিন্ন করতে হবে। এটা ঋণের চুক্তি না, এটা ব্যবসার চুক্তি করতে হবে। কিভাবে? যে আপনাকে এটা ব্যবসার জন্য দিলাম, আপনি মাসে মাসে আমাকে 10 ভাগের 1 ভাগ দিবেন, মাসে মাসে 10 ভাগের 1 ভাগ দিবেন, বছরে এত টাকা দিবেন, 5 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। এই 5 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, এটা 10,000 টাকা হইতে পারে, 10 লাখ টাকা হইতে পারে। যখন যা লাভ হয় আপনি আমাকে দিবেন। এভাবে আপনি ব্যবসায়িক চুক্তি করেন, তখন ফায়দা নিতে পারবেন। কিন্তু আপনি যদি ঋণ দিচ্ছেন মানুষকে, ঋণ হলো মানুষের ঠেকা দূর করার জন্য। ঋণ এটা একটা সহযোগিতা, এটা বড় ইবাদত। কিতাবে লিখছেন সম্মানী ব্যক্তিকে আপনি ঠেকাতে পড়ছে, ঠেকা দূর করার জন্য আপনি ঋণ দিয়েছেন সম্মানী ব্যক্তিকে। আরেকজন গরিবকে 1 লাখ টাকা দিয়েছেন, এই ভদ্রলোককে 10,000 টাকা দিয়েছেন ঋণ হিসেবে, আরেক গরিবকে দান করেছেন 1 লাখ টাকা। হয়তো অনেক সময় ওই 1 লাখ টাকা দান থেকেও এই ঋণটা অনেক সব বেশি হবে। সুবহানাল্লাহ। ঋণ এটা ইবাদত। আপনি ঋণ দিয়ে ফায়দা ভোগ করতে পারবেন না। দোকান নেন, বাগান নেন, বন্ধক নেন, নিশ্চয়তার জন্য নেবেন, বুক করতে পারবেন না। যদি বুক করেন এটা সুদে পরিণত হবে। এই সুদ সমাজের মধ্যে এখন প্রচলিত হয়ে গিয়েছে অহরহ, এটার কোনো শেষ নাই। প্রতি গলি গলি, প্রতি সমাজে সমাজে এই সুদটা বেশি প্রচলিত হয়েছে, এই হারামটা বেশি প্রচলিত হয়েছে। আমরা এটা ছাড়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? কে চালাবেন? আমার আল্লাহ আমাকে চালাবেন। আমি চলতে পারবো না, আমার আল্লাহ আমাকে চালাবেন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে আমার পথে আসতে চায়, হক মতে চলতে চায়, মনে হয় যেন কঠিন, হয় না, তুমি আসো, কঠিন নয়, হয় 1-2 রাস্তা নয়, আমি তোমার জন্য হক পথ 70টা হক পথ আমি বাইর করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হালাল উপার্জন করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য তৌফিক দান করুন। অনেক সময় ব্যয় করে ফেলছি। যিনি আছেন মুরব্বী, আসলে ওনার দোয়ার জন্য এসেছি। উনি লক্ষ হাফেজ, হাজার হাফেজের উস্তাদ। সারা দেশের মধ্যে এমন কোনো জায়গা নেই যেখানে ওনার ছাত্ররা খেদমত করতেছে না। এমনকি আমার ভাই হাফেজ শেহাবুদ্দিন সাহেব, হেলাল সাহেবের উস্তাদ, বড় বড় আলেমদের উস্তাদ উনি। তো ওনার মাধ্যমে অনেক খেদমত হচ্ছে। ওনার থেকে আমিও দোয়া নেওয়ার জন্য এসেছি। আমরা সবাই দোয়ার মধ্যে এটাও বলবো, আল্লাহ পাক যেন হুজুরের হায়াতকে দীর্ঘায়ু করে দেন, সবাই আমিন বলি। এবং যা খেদমত নিচ্ছে হচ্ছে আরও যেন বেশি বেশি আল্লাহ পাক ওনার থেকে উনি খেদমত করার আরও যেন বেশি বেশি তৌফিক দান করেন, সেই জন্য আমরা সকলে দোয়া করব। আমিও দোয়া চাইতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লাম।